5 বছরে প্রায় ১,৩০৯ কোটি টাকার তামাক পাতা ক্রয়। সেই পাতা থেকে তৈরি সিগারেট বিক্রি করে জাপান টোবাকো আয় করেছে শত শত কোটি টাকা। কিন্তু জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড নামের বহুজাতিক এই কোম্পানি ৫ বছরে প্রায় ৯৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে উঠে এসেছে। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ৫ বছরে তামাক পাতা ক্রয় সংক্রান্ত দলিলাদি যাচাই করে নিরীক্ষার দায়িত্বপ্রাপ্ত এলটিইউ কর্মকর্তারা দেখতে পান জাপান টোবাকো এই ৫ বছরে তামাক পাতা কেনার উপর ১ টাকাও ভ্যাট পরিশোধ করেনি। যদিও তামাক পাতা কেনায় ৭.৫% হারে উঠছে ভ্যাট প্রযোজ্য। এমন পরিস্থিতিতে গত ৩০শে মার্চ এনবিআর-এর পক্ষ থেকে প্রায় ৯৮ কোটি টাকার অপরিশোধিত ভ্যাট আদায়ে চূড়ান্ত দাবিনামা জারি করা হয়েছে। এর আগে গত বছর ৪ সেপ্টেম্বর জাপান টোবাকোর বিরুদ্ধে উৎসে ভ্যাট ফাঁকের মামলা হলে ৩ নভেম্বর দাবিনামা সংবলিত কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। এনবিআর-এর তথ্য বলছে ৫ বছরে জাপান টোবাকো মোট ১,৩০৯ কোটি ১২,৫০,৩০৬ টাকার তামাক পাতা কিনেছে, যাতে মোট ৯৮ কোটি ১৮,৪৩,৭৭২ টাকার উৎসে ভ্যাট ফাঁকি দিয়েছে। এদিকে কারণ দর্শানো নোটিশের লিখিত জবাবে জাপান টোবাকো বলেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সব আইন, বিধিবিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করে থাকে এবং প্রতিষ্ঠানটি ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক মানদণ্ড বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। এনবিআর-এর ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে বলেন, বহুজাতিক কোম্পানি বিএটি ও জেটি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে তামাক পাতা ক্রয়ে এই উৎসে ভ্যাট ফাঁকি দিয়ে আসছে। এই ভ্যাট আদায়ে প্রথমে বিএটি, এখন জেটি ইন্টারন্যাশনালকে আইনের আওতায় আনা হয়েছে। এই বিষয়ে কোম্পানির একজন কর্মকর্তা জানান, চূড়ান্ত দাবিনামার কপি কোম্পানির কাছে পৌঁছেনি, কিন্তু তারপরে আর ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেটি ইন্টারন্যাশনালের পক্ষে একটি পিআর প্রতিষ্ঠানের কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে ফোনে জানান, এলটিইউ এর দাবি করা ভ্যাট অ্যাডজাস্ট করবে বলে জেটি তাদের জানিয়েছে। তবে জেটি গ্লোবাল থেকে অনুমতি ছাড়া বা জেটি গ্লোবালের বক্তব্য ছাড়া জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কিছু জানাতে পারবে না।